তো কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন এটা একটি থিওরি সাবজেক্ট, CC1 CMSG সাবজেক্টের মধ্যে পড়ে। তো সেখানে আমরা দেখব কি না, আমরা জানব ডেটা কি, ইনফরমেশন কি, ডেটা কিভাবে ইনফরমেশন হচ্ছে, এবং কম্পিউটার কি, কম্পিউটার কেন আমরা ইউজ করি, আর কম্পিউটার কিভাবে ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করছে। তো সেই সব জিনিস নিয়ে আমরা এখানে দেখব। তো ফার্স্ট যে জিনিসটা দরকার সেটার মানেটা ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ ডেটা? ডেটা ইজ এ কাইন্ড অফ ইনপুট। ডেটাকে আমরা বলছি একটা কাইন্ড অফ ইনপুট। তো কম্পিউটার মধ্যে আমরা যে ডেটা দিই, কম্পিউটার মধ্যে আমরা যে ডেটা টাইপ করি, তো যারা টাইপ করে তাদেরকে বলা হয় ডেটা এন্ট্রি অপারেটর, তাই তো? তো কম্পিউটারকে আমরা ডেটা দিই, কম্পিউটার সেটাকে নিয়ে ইনফরমেশান তৈরি করে। তো কম্পিউটারে আমরা ডেটা দিই কেন? আমরা ইনফরমেশান তো দিতে পারতাম। কিন্তু কখনো দেখেছো যে তোমরা যখন কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদেরকে এরকমভাবে কি টাইপ করতে হয়েছে? NAME নেম বলে তোমার নামটা টাইপ করেছো। NAME নেম এইটা কিন্তু টাইপ করতে হয় না, লেখা থাকে ওখানে। জেন্ডার লেখা থাকে, তুমি শুধু মেল আর বা ফিমেল লেখো। সাবজেক্ট বলে লেখা রয়েছে, সেখানে শুধু সাবজেক্টটা দাও। তাহলে তুমি যেইগুলো দিচ্ছ এইগুলো কিন্তু প্রপার ইনফরমেশন নয়। তুমি শুধু দিচ্ছ এরকম ধরনের যে আমার নাম হচ্ছে মনীষা 20, মানে এজ হচ্ছে 20, তো মনীষা 20 ফিমেল হাওড়া। তো মনীষা 20 ফিমেল হাওড়া এইটা থেকে কি বুঝবে? স্যার মহাচিন। হ্যালো। তো আমরা যেইগুলো বলছি সেগুলো হচ্ছে ইনপুট, আমরা কম্পিউটারকে দিচ্ছি ইনপুট। কিন্তু যখন সেটা প্রিন্ট আউট হয়ে কম্পিউটার থেকে বেরিয়ে আসছে, তখন আমরা যে ফর্মটা পাচ্ছি তাতে কিন্তু নেম বলে নেম দেওয়া রয়েছে, জেন্ডার বলে জেন্ডার দেওয়া রয়েছে, এজ বলে এজ দেওয়া রয়েছে, সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কার নাম, এর হচ্ছে এজ কত, এর কোথায় বাড়ি, সব কিছু জানতে পারবো। তো কম্পিউটার হচ্ছে ইনপুট নেবে এবং সেখান থেকে আউটপুট তৈরি করবে। তো কম্পিউটারের কাজই হচ্ছে ডেটাকে নেওয়া আর সেখান থেকে ইনফরমেশান বের করা। তো ডেটা হচ্ছে কাইন্ড অফ ইনপুট, যেটা বলছিলাম ডেটা হচ্ছে কাইন্ড অফ ইনপুট। তো কালেক্টেড ফ্রম, কোথা থেকে কালেক্ট করা হচ্ছে না, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি না, ধরো কলেজের ক্ষেত্রেই বলছি, ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে কলেজের মধ্যে কি কি ডিপার্টমেন্ট আছে সেটা ইন্টারনাল ব্যাপার। কলেজের মধ্যে কতগুলো টিচার আছে সেটা ইন্টারনাল ডেটা। এবং এক্সটার্নাল ডেটা, যে বাইরে থেকে যেসব স্টুডেন্টরা কলেজে ভর্তি হবে তো তারা অ্যাপ্লাই করছে, সেগুলো হচ্ছে এক্সটার্নাল ডেটা। তো ইন্টারনাল এনভায়রনমেন্টে কলেজের মধ্যে কিছু ডেটা তৈরি হতে পারে এবং কলেজের বাইরে থেকেও কিছু ডেটা যেতে পারে ফর দ্য অর্গানাইজেশন। যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেটা ব্যাংকের ক্ষেত্রেও হতে পারে, কলেজের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রেও হতে পারে। তো সেখান থেকে যে ইনপুট ডেটাগুলো যাচ্ছে, তো যে কোনো এনভায়রনমেন্ট থেকে, ইন্টারনাল হোক এক্সটার্নাল থেকে যে ইনপুটগুলো কালেক্ট করছে কম্পিউটার, সেইগুলোকে আমরা ডেটা বলছি। যদি প্রপার ডেফিনেশন আসি টেকনিক্যালি, সেটা হচ্ছে এইটা হবে, ইট ইজ এ র মেটেরিয়াল টু বিল্ড ইনফরমেশন। এটা হচ্ছে র মেটেরিয়াল ইনফরমেশান তৈরি করার জন্যে। যেমন বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট, বালি, ইট, পাথর এইগুলো লাগে, তেমন ইনফরমেশান তৈরি করতে গেলে যে র মেটেরিয়াল লাগে সেটা হচ্ছে ডেটা। তো ডেটা ইজ এ র মেটেরিয়াল টু বিল্ড ইনফরমেশান, ইনফরমেশানকে তৈরি করতে। অথবা ডেটাকে আমরা বলছি ডেটা ইজ এ ফ্যাক্ট, মানে ডেটা হচ্ছে একটা ঘটনা। তো ঘটনাটা কীরকম ধরনের? যে কোনো ঘটনা হতে পারে। ধরছি কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে, রিপোর্টাররা এলো, তো এটা একটা ঘটনা। তো রিপোর্টাররা এলো, তারা কি করবে না, এখান থেকে কি করবে, ডেটা কালেক্ট করবে। কি ডেটা কালেক্ট করবে না, কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কতজন মারা গেছে, যারা মারা গেছে তাদের মন্ত্রীরা এসে কত টাকা দিয়েছে, আর যারা হসপিটালাইজ হয়েছে কোন হসপিটালে ভর্তি রয়েছে। এখন
কি সিচুয়েশান, এই ডেটাগুলো কালেক্ট করবে, করে এটা কি করবে না নিউজ রুমকে দেবে, নিউজ রুমে ফোন করে বলে দেবে বা মেসেজ করে বলে দিল। সেখানে নিউজ রুমে যিনি বসে আছেন উনি হচ্ছে এই ডেটাগুলোকে নিয়ে সাজিয়ে গুছিয়ে বললেন কি না এ কি ডেটা দিয়েছে, এ দিয়েছে ধরো বাস আর লরি। তখন ইনি বলবেন যে বাস আর লরির সঙ্গে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এ ইনপুট দিল স্থানটা, যে স্থানটা হচ্ছে ধরো উলুবেড়িয়া, যে উলুবেড়িয়াতে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস আর লরির মধ্যে, কতজন মারা গেছে সেটা বলবে, এবং এতজন হসপিটালাইজ হয়েছে, মন্ত্রীরা এসে যারা মারা গেছে তাদের পরিবারকে এত টাকা দিয়েছে, আর যারা হসপিটালাইজ রয়েছে তাদের অনেকের সিরিয়াস কন্ডিশন রয়েছে, এরকমভাবে বক্তৃতাটা দেবে। তখন জনগণ সেটাকে শুনতে পাবে। তো জনগণকে দিতে হবে কি না ইনফরমেশন। ওকে, সেটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো? রিপোর্টাররা কি পাঠাচ্ছে নিউজ রুমে পাঠাচ্ছে ডেটা, আর সেই ডেটাগুলোকে নিয়ে গুছিয়ে অ্যাঙ্কারিং যারা করছে তারা একটা ইনফরমেশান দিচ্ছে, যারা আমরা টিভিতে বসে শুনতে পাচ্ছি। তো এটাকে সেই জন্য ডেটাকে বলতে পারি আমরা ফ্যাক্ট, কোনো ঘটনাকে বর্ণনা করে দেবে সেইটা। কখনো কখনো আমরা ডেটাকে ফিগারও বলে থাকি। ফিগার মানে ম্যাপ বা কিছু সিম্বল, যেগুলোকে আমরা ডেটা বলে থাকি। তো যেমন একটা আমি এরকম ধরনের সিম্বল বললাম যে এইটা মানে কি বলো তো, এইটা মানে হচ্ছে পাই। হ্যাঁ, তো এইটা থেকে আমরা বুঝতে পারবো পাই মানে কি প্রোডাক্ট বোঝায়, এইটা মানে হচ্ছে সামেশন বোঝায়। তো এরকম সিম্বল দিয়ে আমরা কিছু বোঝাতে চাই, সেটাকেও কিন্তু ডেটা বলা হয়, বা ফিগার বা সিম্বলকে আমরা বলতে পারি ডেটা। হুইচ ডাজ নট হ্যাভ সিগনিফিক্যান্ট আনলেস প্রসেসড, যেটার কোনো গুরুত্বই নেই যতক্ষণ না প্রসেস হচ্ছে। তো এই যে ডেটা, স্যার আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না। সবার ক্ষেত্রে এক প্রবলেম। হ্যালো, স্যার সবার ক্ষেত্রে একই প্রবলেম হচ্ছে? না, শুনতে পাচ্ছি তো। তাহলে তোমার ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। হ্যালো, একটু তাহলে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, একটু মানে জানলার দিকে একটু মোবাইলটা রাখো, তাহলে বুঝতে পারবে হয়তো। আর যদিও তোমাদেরা এটা ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবে, হ্যাঁ, যদি কোনো জায়গায় আটকে থেকে থাকে। এখন অনলাইনে থাকলে এটা সুবিধে যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা ডাইরেক্ট থ্রু করতে পারবে, আর যদি অনলাইনে কিছু যদি কেটে যায় তাহলে ওই ইউটিউব থেকে সেই জিনিসটা দেখে নেবে। তারপরে আমি এই নোটটা তোমাদের কাছে পৌঁছে দেবো, হ্যাঁ, যাতে এখান থেকে তুমি ইনফরমেশনগুলো পেয়ে যাও। হ্যাঁ, ওকে। তো ডেটার কোনো সিগনিফিক্যান্ট নেই, কোনো গুরুত্ব নেই, এই যে যতক্ষণ না কি বলছে আনলেস প্রসেসড। তো কোনো একটা রিপোর্টার একটা কিছু ডেটা দিল, সেই ডেটাটার কোনো গুরুত্ব নেই যতক্ষণ না নিউজ রুমে যাচ্ছে, ওই ইনফরমেশান হচ্ছে। ওকে, তো এই যে যারা অ্যাঙ্কার করছে তারা তো বলবে না অটো রিক্সা 2 জন ডায়েড, 5 জন হসপিটালাইজ, এরকম তো বলবে না। তো তারা গুছিয়ে বলবে ইনফরমেশান তৈরি করে দিয়ে। তো যতক্ষণ না প্রসেস হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো সিগনিফিক্যান্ট নেই, গুরুত্ব নেই। তো ইট বালি পাথরের গুরুত্ব কখন না যখন ওটা বাড়ি তৈরি হয়ে যাবে, তাই না? তার আগে কিন্তু ইট বালি পাথরকে কেউ নিয়ে যাবে না, রাস্তায় পড়ে থাকে, কারো কোনো দাম নেই। যখনই ওটা বাড়ি তৈরি হয়ে যাবে তখন সেটাকে কি করবে না সেটার দাম হয়ে যাবে। তো সেজন্যই বলছে যে ডেটা ডাজ নট হ্যাভ এনি সিগনিফিক্যান্স, ওকে, বিফোর প্রসেসড অর আনলেস প্রসেস, যতক্ষণ না প্রসেস হচ্ছে। ইট মে কনসিস্ট অফ নাম্বারস, ডেটা কি হতে পারে, এটা কিছু নাম্বার হতে পারে, যেমন বললো কতজন ডায়েট, কতজন হসপিটালাইজ, কিছু নাম্বার হতে পারে, বা ক টাকা মন্ত্রীরা হচ্ছে ক টাকা হচ্ছে যারা বাড়ির লোককে দিল সেইটা হচ্ছে নাম্বার হতে পারে। ওয়ার্ড হতে পারে, মানে অটো রিক্সা কোন জায়গায়। ইমেজ হতে পারে, এখানে যে ঘটনাটা ঘটলো তার যে ইমেজটা নিউজ রুমে দেখাবে সেটা ইমেজ হতে পারে। সাউন্ড, কে কি বক্তব্য রেখেছে এটার জন্যে, বা নিজে যখন বক্তব্য দেবে সেই সাউন্ডও হতে পারে। তো ডেটা হতে পারে নাম্বার, ওয়ার্ড, ইমেজ, এগুলো হতে পারে, যে কোনো টেক্সট। এক্সাম্পল হচ্ছে এটা যে অমিত বিমলা 2030 কলকাতা হাওড়া মেল ফিমেল। এখান থেকে বলতে পারবে কি যে বিমলার এজ কত? না। তো
আমি যদি বলি যে বিমলার এজ 20, তখন বুঝতে পারবে যে ও বিমলার এজ তাহলে 20, একটা ইনফরমেশন হলো। ওকে, তো ডেটা মানে হচ্ছে এরকম অনেকগুলো নাম পরপর হয়ে গেল, অনেকগুলো সিটি পরপর হয়ে গেল, অনেকগুলো জেন্ডার পরপর হয়ে গেল, হ্যাঁ, কারোর সঙ্গে কারোর ডেটা রিলেশন নেই, তখন কিন্তু আমরা বুঝতেই পারবো না, তার মিনিংটা বুঝতে পারবো না, সেগুলো হচ্ছে ডেটা। ধরো তুমি বাড়ি গেলে, বাড়িতে বাবা জিজ্ঞেস করলো যে রেজাল্ট কি হয়েছে, তুমি বললে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 30 40 60। তো তুমি যে বাবাকে ইনফরমেশনটা দিলে, তুমি যে ডেটাগুলো দিলে, তুমি কি দিলে? তুমি ইনফরমেশন দিলে না ডেটা দিলে? তুমি হচ্ছে ডেটা দিলে। তুমি যদি বলতে ফিজিক্সে 30 কেমিস্ট্রিতে 50, তাহলে বোঝা যেত এটা ডেট ইনফরমেশন। কিন্তু তুমি যদি 60 40 30 ফিজিক্স ম্যাথামেটিক্স, 60 বেঙ্গলি, ম্যাথামেটিক্স 40 43, তো কার ঘাড়ে কোনটা চেপে যাবে সেটা তো বোঝাই যাবে না। তো তুমি যেগুলো বললে সেটা হচ্ছে ডেটা। ওকে, তো ডেটা বোঝা গেছে কি। ইনফরমেশন হচ্ছে কি না, ইনফরমেশন হচ্ছে কালেকশন অফ ডেটা বা কালেক্টেড ডেটাকে আমরা ইনফরমেশন বলছি, যার একটা মানে থাকবে। ওকে, শুধু এরকম অনেকগুলো ডেটাকে একসঙ্গে জুড়ে দিলাম তা নয়। যেমন ওখানে কি অমিত লিখলাম, বিমল লিখলাম, 20 লিখলাম, এটা তো একসঙ্গে অনেকগুলো ডেটা, এর কি কোনো মিনিং রয়েছে? না, এর কোনো মিনিং নেই। তো কালেকশন অফ ডেটা যেটা মিনিংফুল, যার একটা মানে দাঁড়াবে, তখন আমরা বলবো যে সেটা হচ্ছে ইনফরমেশন। তো কালেকশন অফ ডেটা ইন অ্যান অর্গানাইজড ওয়ে, তার মানে কি গ্রামাটিক্যাল মিস ঠিক করে বা একটা রিলেশন তৈরি করে, যাতে যার একটা মিনিং ডেফিনাইট মিনিং বের হয়, সেইটাকে আমরা বলছি কি না ইনফরমেশন। বা প্রেজেন্টেড ফ্যাক্ট, ওই যে ঘটনাটা ঘটেছে, যখন রিপোর্টাররা সেটা কি না প্রেজেন্ট করবে, সেইটাকে আমরা বলছি তোমার ইনফরমেশন। যেটা কি করবে না হুইচ হেল্পস ইন ডিসিশন মেকিং, সেইটা ডিসিশন নিতে সুবিধে করবে। যে কেউ ফেল করেছে তাহলে কি কোনো একটা ডিসিশন নিতে হবে, বা পাস করেছে তাহলে কিছু একটা ডিসিশন নিতে হবে, বা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন যারা দেখবে, তো সেখান থেকে আমরা কি কিছু ডিসিশন নিতে পারি যে ও এই জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের যেতে হবে, বা এখানকার লোক মারা গেছে তাহলে আমাদের যেতে হবে। তো একটা ডিসিশন নিতে সুবিধে করে ইনফরমেশন। ডেটা থেকে আমরা কোনো ইনফরমেশন বা ডেটা থেকেই আমরা ইনফরমেশন পাই, কিন্তু সেই ডেটা দিয়ে আমরা ডিসিশন মেকিং করতে পারি না। ইনফরমেশন থেকেই কিন্তু আমরা ডিসিশন নিতে চাই। তো যে কোনো ইনফরমেশন থেকেই আমরা তোমার ডিসিশন নিতে পারবো। ইট ইজ এ প্রসেস ডেটার, মানে ডেটাগুলোকে একসঙ্গে যোগ করে তারপরে কি তৈরি হয় যেটা, সেটাকেই আমরা বলছি প্রসেস ডেটা। কে প্রসেস করছে না কম্পিউটার। অর মিনিংফুল ডেটা, মানে ডেটাগুলোকে একসঙ্গে রেখে দিলে যদি মিনিং দাঁড়ায়, তখন সেটাকে আমরা বলবো মিনিংফুল ডেটা, মানে সেটাই হচ্ছে ইনফরমেশন। ওকে, এক্সাম্পল হচ্ছে রিপোর্ট কার্ড, মানে তোমার রেজাল্ট, তো তাতে তোমার নাম থাকবে, সেমিস্টার থাকবে, তাতে সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টের কত নাম্বার পেয়েছো সেইটাও থাকবে। তো সেখান থেকে আমি বুঝতে পারবো কে কত নাম্বার পেয়েছে কোন সাবজেক্টে। তো গুড ইনফরমেশনের এক্সাম্পল। পে স্লিপ, যে তোমার কে স্যালারি পাচ্ছে, সেই এমপ্লয়ের নাম কি, সেই এমপ্লয়ের কত এক্সপিরিয়েন্স রয়েছে, সে কত টাকা বেসিক পাচ্ছে, কত টাকা টিএ পাচ্ছে, সবগুলো টোটাল কত স্যালারি হচ্ছে, সেইটা থেকে আমরা একটা ইনফরমেশন পেতে পারি। তাহলে এটা একটা গুড এক্সাম্পল অফ ইনফরমেশন। টাইম টেবিল, ট্রেনের টাইম টেবিল, ধরো ধরো কোন ট্রেন যাচ্ছে, কখন যাচ্ছে, তার কোন কোন স্টেশনে থামবে, তো তার পুরো ইনফরমেশন আমি পেয়ে যেতে পারি। তাহলে টাইম টেবিল একটা গুড এক্সাম্পল অফ ইনফরমেশন। ওকে, তো ইনফরমেশন গেল। এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, দেখো ডেটা ওখানে উপরে লেখা আছে, দেখো অমিত কুমার মেল কলকাতা বাগনান হাওড়া, মেল ফিমেল বিমলা সাকেত লাল, তারপরে EA002। এখান থেকে কি বুঝলে? আমি যদি বলি আচ্ছা এখানে বিমলা জানা, হ্যাঁ, এটা বিমল জানা না বিমলা জানা, এটার এজ, এই তোমার জেন্ডার কি, বা এর বাড়ি কোথায়, তুমি এখান থেকে আদৌ পাবে? বিমলা জানার বাড়ি কোথায়, আমি এই যেগুলো দিয়েছি ওপরে যে এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে ডেটা, এগুলো সবই হচ্ছে ডেটা। তো এগুলো সবই ডেটা। এখান থেকে তুমি বলতে পারবে কি বিমলা জানার বাড়ি কোথায় আর এর জেন্ডার কি, বলতে পারবে না। কিন্তু এইগুলোকে আমরা বলছি ডেটা। যখনই আমরা ইনফরমেশন তৈরি করব, এইগুলোকে সাজিয়ে ইনফরমেশন তৈরি করব। ওকে, তো কিভাবে ইনফরমেশন তৈরি হবে না, দেখো এই যে সাজানো হয়ে গেল। EAQ001 অমিত কুমার। ওকে, এই অমিত কুমার, এই যে অমিত কুমার। ওকে, আর এখান থেকে হচ্ছে এই যে কোড,
হ্যাঁ, এই যে কোড, এইটা মিশে গেল, আর হচ্ছে এখান থেকে একটা মেল নিয়ে নিল, মেল। ওকে, এই যে এখানে মেল, আর এখানে হচ্ছে কলকাতা নিয়ে নিল। ওকে, কলকাতা এসে গেল। তাহলে কি এইটা একটা ইনফরমেশন যে অমিত কুমারের জেন্ডার হচ্ছে মেল, আর এর বাড়ি হচ্ছে কলকাতা, আর এর এমপ্লয়ি আইডি হচ্ছে এইটা। সেম জিনিস বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এরকম করতে পারি। তাহলে বিমলা জানা ফিমেল, বাগনানে বাড়ি। তারপরে কি না, সাকেত লাল মেল, হাওড়ায় বাড়ি। তো এইগুলোকে আমরা এক একটাকে বলছি রেকর্ড বা ইনফরমেশন, যেখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। আর এইগুলোই হচ্ছে টেবিল আকারে কম্পিউটারের মধ্যে স্টোর থাকে। কম্পিউটারে দেখো কিভাবে স্টোর হচ্ছে, এইভাবে টেবিল আকারে ডেটা স্টোর থাকে। তো কম্পিউটারের মধ্যে যে ডেটা থাকে এরকম ধরনের ইনফরমেশান এদিক ওদিক করে থাকে না। কম্পিউটারের মধ্যে এরকম টেবিল আকারে ডেটাগুলো থাকে সার্ভারের মধ্যে। তোমাদের যে ইউনিভার্সিটিতে যেটা ডেটা রয়েছে, তো স্টুডেন্ট বলে যে টেবিল রয়েছে, সেই স্টুডেন্ট টেবিলেতে তোমরা যা ইনফরমেশান দিয়েছো সেই ইনফরমেশানগুলো আছে। নেম, ফাদার্স নেম, জেন্ডার, অ্যাড্রেস, ফোন নাম্বার, সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট চয়েস করেছো, এসিসি সাবজেক্ট কী নিয়েছো, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু এই টেবিলের আকারে জড়ো হচ্ছে। তো তোমরা কি করছো, বিভিন্ন জায়গা থেকে তোমরা ধরো বিভিন্ন একটা সাইবার ক্যাফ থেকে বা মোবাইল ফোন থেকে তোমরা কি করছো, ইন্টারনেটের মাধ্যম দিয়ে কি করছো না, যে সার্ভার রয়েছে ইউনিভার্সিটির সার্ভার, সেখানে ডেটাগুলোকে সব রেখেছো। তো সেটা টেবিল আকারে এরকম স্টোর হয়ে থাকবে। তো যখনই অমিত কুমার ডেটা এন্ট্রি করলো তখন এখানে স্টোর হয়ে গেল, বিমলা এখান থেকে স্টোর হয়ে গেল, সাকেত কুমার এইভাবে স্টোর হয়ে গেল, সাকেত লাল। তো এইভাবে স্টোর হচ্ছে। তো এই এক একটাকে আমরা বলছি ইনফরমেশন বা রেকর্ড। ওকে, এখান থেকে কি হচ্ছে না, এখান থেকেই তোমার রেজিস্ট্রেশন কার্ড তৈরি হবে, এখান থেকেই তোমার কি রেজাল্টে কার কার নাম আসবে সেটা তৈরি হবে। ওকে, তো এই টেবিল থেকেই তৈরি হবে। তো সেখান থেকে আমরা কি পাবো, ইনফরমেশন পাবো। তো ডেটা প্রসেসিং ডিভাইস, তো কম্পিউটার হচ্ছে কি একটা ডেটা প্রসেসিং ডিভাইস। তো দিস ইজ কম্পিউটার, ডেটা প্রসেসিং ডিভাইস আমরা বলি, দিস ইজ কম্পিউটার। সেখানে কি হচ্ছে না, ডেটা যাচ্ছে ইনপুট হিসাবে, ডেটা দিচ্ছি আমরা, আর সেখান থেকে কি হচ্ছে না, টেবিল আকারে ডেটা স্টোর হচ্ছে কম্পিউটারের মধ্যে, সেটা প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর সেখানে আমরা আউটপুট পাচ্ছি একটা। যেমন ধরো একটা ক্যালকুলেটর, ক্যালকুলেটর ধরো এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। তো এখানে আমরা কি দিচ্ছি না, ডেটা হিসাবে আমরা দিচ্ছি যে 5+6। যখনই আমরা টাইপ করছি তখন আউটপুট হিসাবে আমরা পাচ্ছি কি, এর রেজাল্টটা 11 পাচ্ছি, তাহলে আউটপুট হচ্ছে এইটা। তো এইগুলো হচ্ছে কি না, ডেটা দিলাম, এখানে আমরা ইনফরমেশান পাচ্ছি। তো এইভাবেই ধরো আমি এখানে কিছু সেন্টেন্স লিখলাম, ই যে বয় হি, তো কম্পিউটার কি করলো, সেটাকে সাজিয়ে হি ই যে বয় করলো, একটা মিনিংফুল এলো, তো সেটাকে আমরা আউটপুট বলছি। তো ডেটাকে কিন্তু এইভাবেই আমরা প্রসেস করা হয় কম্পিউটারের মাধ্যমে। তো আমরা ইনপুট দেবো কি না, ডেটা ইনপুট দেবো, আর আমরা আউটপুট পাবো কি না, ইনফরমেশন আউটপুট পাবো। ওকে, তাহলে ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কোথায় না, ডেটা ইজ এন ইনপুট, ইনফরমেশন হচ্ছে আউটপুট। ডেটা হচ্ছে র মেটেরিয়াল, ইনফরমেশন হচ্ছে প্রসেস ডেটা। We cannot take any decision from data, but we can take any decision from information. ওকে, তো ডেটা হচ্ছে ইনপুট যেটা মিনিংলেস, ইনফরমেশন হচ্ছে মিনিংফুল। তো এই হচ্ছে পার্থক্য রয়েছে। তো ডেটা আর ইনফরমেশন সম্পর্কে বোঝা গেছে। যদি কোনো কোশ্চেন থাকে বলো, ডিকশনারি, টাইম টেবিল, এইগুলোকে আমরা বলবো ইনফরমেশন। ওকে, এর পরের সেশনটায় চলে যাচ্ছি যে যে ডেটা ইনফরমেশন ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমাদের জানতে হবে কি না, কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার, তার হার্ডওয়্যার ডিভাইস, এইসব জিনিসগুলো। ওকে, তো কম্পিউটার কি না, কম্পিউটার হচ্ছে প্রোগ্রামেবল ইলেকট্রনিক্স ডিভাইস। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যে কি করতে পারে, নিজে থেকে পরিচালিত হতে পারে। কম্পিউটারের মধ্যে অনেক প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো অ্যাজ এ অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে কম্পিউটারের মধ্যে ঢোকানো থাকে, তারা গোটা কম্পিউটারটাকে পরিচালনা করে। যেমন তোমরা যে মোবাইল ফোন ইউজ করছো, সেই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেম রয়েছে। যে অপারেটিং সিস্টেম মানে কিছু প্রোগ্রাম যেটা জাভা ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। তো সেই প্রোগ্রামটা রান হচ্ছে
যখন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তোমাকে বলে দিচ্ছে যে ব্যাটারিটা শেষ হয়ে গেছে। যখন কোনো কল আসছে তোমাকে রিং বাজিয়ে বলে দিচ্ছে যে এখন কল আসছে। বা কোনো যদি কোনো কেউ মেসেজ করে তোমাকে একটা মেসেজ, একটা পপ আপ বক্স দেখিয়ে বলে দিচ্ছে যে তোমাকে কেউ একটা মেসেজ করেছে, একটা নোটিফিকেশান আসবে। বা তোমার মোবাইলের মধ্যে যখন কোনো একটা বন্ধু একটা ফাইল সেন্ড করেছে হোয়াটসঅ্যাপে, সেই ফাইলটা প্রপারলি কোনো একটা জায়গায় গুছিয়ে রেখে দেবে তুমি যাতে পরে দেখতে পারো। এই কাজগুলো অপারেটিং সিস্টেম করে। প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম মানে তাতে প্রোগ্রাম লেখা রয়েছে, তারা করে। তো যে ডিভাইসে এরকম প্রোগ্রাম রান হয় সেই ডিভাইসকে আমরা কম্পিউটার বলবো। সেই জন্য আমরা কম্পিউটারকে বলি প্রোগ্রামেবল ইলেকট্রনিক্স ডিভাইস। শুধু ইলেকট্রনিক্স ডিভাইস বলবো না, কারণ আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরছে সেটা কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তো সেই ফ্যানকে আমরা কম্পিউটার বলবো না, কারণ এই ফ্যানের মধ্যে কোনো প্রোগ্রাম রান হয় না। এই ফ্যানকে আমরা কম্পিউটার তখন বলবো যখন ওই ফ্যানের মধ্যে আমি একটা প্রসেসর, মানে প্রসেসিং, ওই প্রোগ্রামকে রান করার জন্য প্রসেসিং করার জন্য একটা প্রসেসর, আর একটা প্রোগ্রামটা যেখানে স্টোর থাকবে তার জন্য একটা মেমোরি সেখানে যদি ফ্যানের মধ্যে অ্যাটাচ করে দিই, এবং একটা সেন্সর যদি টেম্পারেচার সেন্সর দিয়ে সেই প্রসেসরের সঙ্গে কানেক্ট করে দিই, তার সঙ্গে যে মোটরটা আছে সেই মোটরটা সেই রকমভাবে পরিচালিত হয়। তাতে প্রোগ্রাম লিখে দিলাম যে যদি টেম্পারেচার সেন্সর থেকে যে ডেটাটা আসছে সেই ডেটাটা যদি 30-এর উপরে হয় তাহলে ফ্যান ঘুরবে, 10-এর যদি নিচে হয় ফ্যান বন্ধ থাকবে, আর যদি এর মাঝখানে হয় তাহলে সেটা 2 সেকেন্ডে হয়তো 10 বার ঘুরবে, আর যদি 30-এর উপরে হয় টেম্পারেচার তাহলে হয়তো 2 সেকেন্ডে 20 বার ঘুরবে ফ্যানটা। তো সেই প্রোগ্রামটা লিখে দিলাম কার মধ্যে না, তার মধ্যে যে মেমোরি আছে মেমোরি ইউনিটের মধ্যে, আর প্রসেসরের সঙ্গে সেই মেমোরি ইউনিটটা কানেক্ট থাকবে। প্রসেসর কি করবে না, টেম্পারেচার সেন্সর থেকে সবসময়ের জন্য ডেটা নেবে, দেখবে, চেক করবে যে আমার যে টেম্পারেচার যে 30-এর উপরে হচ্ছে কিনা। যখনই 30-এর উপরে হবে তাহলে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে। তো সেই ফ্যানটাকে আমরা তখন বলবো যে কম্পিউটার, কারণ নিজে থেকে কাজ করতে পারছে, নিজে থেকে ডিসিশন নিতে পারছে। এখন এসি, ফ্রিজ সবই কিন্তু কম্পিউটার। সবাইকেই আমরা বলতে পারি যে প্রোগ্রামেবল ইলেকট্রনিক্স ডিভাইস। একটা এসির মধ্যেও প্রোগ্রাম রয়েছে, একটা ফ্রিজের মধ্যেও প্রোগ্রাম রয়েছে, একটা দেখবে জেরক্স মেশিন তার মধ্যেও প্রোগ্রাম রয়েছে। তো সবগুলোই কিন্তু এক একটা কম্পিউটার। ওকে, তো ক্যালকুলেটর একটা কম্পিউটার। তো কম্পিউটার হচ্ছে কি একটা প্রোগ্রামেবল ইলেকট্রনিক্স ডিভাইস। জাস্ট এইটার মানে এইটাই যে ইলেকট্রনিক্স ডিভাইস যাতে প্রোগ্রাম রান হয়, আর প্রোগ্রাম রান করতে গেলেই সেখানে মেমোরি আর প্রসেসর থাকবেই। এবার প্রসেসর কি হিসাবে কাজ করবে না, ইনপুট যা দেবো আউটপুট সেরকম আসবে। তো সেখানে ইনপুট ডিভাইস থাকবে যেখান থেকে ডেটাগুলো নেবে, যেমন ফ্যানের ক্ষেত্রে টেম্পারেচার সেন্সর থেকে ডেটা নেওয়া হচ্ছে, আর আউটপুট হচ্ছে ফ্যান যে মোটরটা ঘুরছে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস হিসাবে কাজ করছে। কম্পিউটারের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা কিবোর্ড থেকে যে ইনপুট দিচ্ছি, মাউস থেকে যে ইনপুট দিচ্ছি, তাহলে কিবোর্ড মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। সেখান থেকে আমরা ডেটা নিচ্ছি, নিয়ে কম্পিউটার সেটা প্রসেসরের মাধ্যমে, কম্পিউটার মেমোরি রয়েছে সেখানে, মেমোরি এবং প্রসেসরের মাধ্যমে সেটা প্রসেস করে আমাদের ডেটাটা দিয়ে দিচ্ছে আউটপুট হিসাবে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আউটপুট ডিভাইস, বা আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে যাচ্ছে কোনো একটা রেজাল্ট, বা অডিওর মাধ্যমে বলে দিচ্ছে যে ট্রেন কটায় আসবে বা ট্রেন লেট আছে কিনা। তো সেটা হচ্ছে রেল স্টেশনে তোমরা দেখেছো, মানে শুনেছো সেটা। তো যে অডিও ডিভাইস থেকে একটা আউটপুট বেরোচ্ছে। তো এই হচ্ছে কম্পিউটার। কম্পিউটার যে নামটা থেকে কম্পিউটার নামটা আসছিল তার সেটা হচ্ছে কি কম্পিউট। ওকে, COMPUTE, কম্পিউট থেকে কম্পিউটারের নামটা আসছে। ওকে, এই কম্পিউট মানে কি না, ক্যালকুলেশন করা। কম্পিউট করা মানে হচ্ছে ক্যালকুলেশন করা। সেখান থেকেই কম্পিউটার মানে যে ক্যালকুলেশন করতে পারে তাকেই কম্পিউটার বলবো। তার যেমন ইন্টারভিউ যারা নিচ্ছে তাদেরকে কি বলি না, ইন্টারভিউয়ার। তো ইন্টারভিউ যারা নিচ্ছে তাদেরকে ইয়ার যোগ করে দিচ্ছে। তো কম্পিউটার যে ডিভাইস কম্পিউট করতে পারে, মানে ক্যালকুলেশন করতে পারে, সেই ডিভাইসকে আমরা বলবো কি, কম্পিউটার বলবো। তো ক্যালকুলেটর হচ্ছে কম্পিউটার, যে কোনো ক্যালকুলেটিং ডিভাইস। সো উই ক্যান সে দ্যাট এনি ক্যালকুলেটিং ডিভাইস আমরা তাদেরকে কম্পিউটার বলতে পারি। ওকে, তো এই যে ডিভাইসটা এটা কি করছে,
দ্যাট ইজ ডিজাইন টু অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট অ্যান্ড স্টোর ইনপুট ডেটা। তার মানে একটা ডিভাইস রয়েছে, ধরো ফ্যানের ক্ষেত্রেই সে কি হচ্ছে অটোমেটিক্যালি কিছু ইনপুট নিচ্ছে টেম্পারেচার থেকে, টেম্পারেচার সেন্সর রয়েছে সেখান থেকে কি রয়েছে না ইনপুট নিচ্ছে। আর যার যে সেটা কি হচ্ছে না এখানে যে মেমোরি রয়েছে বললাম যে কম্পিউটারের মধ্যে অবশ্যই মেমোরি থাকতে হবে প্রোগ্রাম রান করার জন্য। তো এই ডেটাটা কি হচ্ছে মেমোরিতে স্টোর হচ্ছে এবং সেটা প্রসেস হচ্ছে হয়ে একটা আউটপুট দিচ্ছে না ফ্যানটাকে জোরে ঘোরাচ্ছে, হ্যাঁ বা আস্তে ঘোরাচ্ছে বা ফ্যানটাকে বন্ধ করে রয়েছে। তো দ্যাট ইজ ডিজাইন, এই কম্পিউটারকে ডিজাইন করা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করবে ডেটাকে এবং স্টোর করবে ইনপুট ডেটা, সেটাকে প্রসেস করবে এবং প্রডিউসড আউটপুট অ্যাজ এ রেজাল্ট আমরা এবার হা খেতে পারবো। অ্যাজ পার দ্য কি বলছে আন্ডার দ্য ডিরেকশন অফ দ্য প্রোগ্রামের মধ্যে যা লেখা থাকবে। প্রোগ্রাম কি না হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু লেখা, সি মানে কম্পিউটার অনেক ভাষা রয়েছে, সি, সি প্লাস প্লাস, জাভা, এইচটিএমএল, এগুলো হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করব না বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রামটা ওই ফ্যানের মধ্যে আমি ঢুকিয়ে দেবো। তো তাতে কি লেখা আছে ওই টেম্পারেচারের হিসাব নিকেশ লেখা আছে, যদি এইটা হয় তাহলে এইটা করতে হবে, এইটা না হলে এইটা করতে হবে। জেরক্স মেশিনে দেখবে যখনই কোনো জায়গায় একটা পেজ আটকে গেল তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, তো ওখানে প্রোগ্রাম লেখা রয়েছে। যখনই কোনো একটা জায়গায় দেখবে পেপার জাম হয়ে যাচ্ছে বলে দিচ্ছে যে এই জায়গায় পেপার জাম, বা যখনই তুমি পেপার দিচ্ছ সঙ্গে সঙ্গেই জেরক্স আরম্ভ হয়ে যাচ্ছে, তো সেখানে প্রোগ্রাম লেখা রয়েছে। তো বোঝা যাচ্ছে তাহলে হোয়াট ইজ কম্পিউটার না কম্পিউটার কামস ফ্রম দ্য ওয়ার্ড কম্পিউট, ইট মিনস any calculating device, means compute means to calculate, okay, to calculate. So any calculating device we can say that is computer. Proper definition কি আসবে না the computer is a programmable electronics device that is designed to accept the data automatically from the input devices, and after taking that inputs it process, and after processing it show the result through the output devices under the direction of the প্রোগ্রামের মধ্যে যেভাবে লেখা থাকবে সেইভাবে। তো ইনপুট নেওয়া, প্রসেস করা, আউটপুট দেয়া, তো ডেটা নেওয়া, সেই ডেটাকে প্রসেস করা আর ইনফরমেশন দেয়া আউটপুট ডিভাইসের মাধ্যমে। ইনপুট ডিভাইসের মাধ্যম দিয়ে ইনপুট নেবে বা ডেটা নেবে, প্রসেসর এবং মেমোরির মাধ্যমে সেটা প্রসেস করবে এবং স্টোর করবে, এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা আউটপুট দেবে বা রেজাল্ট দেবে। কখন কোন কাজটা করবে সেইটা লেখা থাকবে কোথায় না প্রোগ্রামের মধ্যে। সেই প্রোগ্রাম মানে আন্ডার দ্য ডিরেকশন অফ দ্য প্রোগ্রাম যেভাবে বলছে সেইভাবেই কাজটা করবে। ওকে, ফার্স্ট যে কম্পিউটার সেই কম্পিউটারের নাম হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে প্রথম কম্পিউটার, কিন্তু এইটা অ্যাবাকাসটা হচ্ছে প্রথম নন ইলেকট্রনিক কম্পিউটার। নন ইলেকট্রনিক কম্পিউটার মানে হচ্ছে সেটা ইলেকট্রনিক্স ডিভাইস নয়, কিন্তু এটার ক্যালকুলেটিং পাওয়ার রয়েছে, ক্যালকুলেশন করতে পারে। তো অ্যাবাকাস কীরকম ধরনের দেখতে, দেখো অ্যাবাকাস হচ্ছে এরকম ধরনের। তো অ্যাবাকাস হচ্ছে এরকম ধরনের দেখতে। তো তোমরা অনেকেই দেখে থাকবে যে এই হচ্ছে অ্যাবাকাস, এই হচ্ছে অ্যাবাকাস, ওকে। তো এগুলো হচ্ছে অ্যাবাকাস, এগুলো একটা খেলনা, যে খেলনা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, যে খেলনা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি সেই খেলনাটাকে আমরা কি বলছি না অ্যাবাকাস। তো এই ডিভাইসের মাধ্যমে কিন্তু বিশাল বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ খুব কম সময়ের মধ্যে করতে পারবো, ওকে। সেই জন্যেই একে আমরা প্রথম কম্পিউটার বলছি, কিন্তু এটা হচ্ছে প্রথম নন ইলেকট্রনিক কম্পিউটার, মানে ইলেকট্রনিক্স ডিভাইস নেই এর মধ্যে। তো ফার্স্ট নন ইলেকট্রনিক কম্পিউটারকে আমরা কি বলবো অ্যাবাকাস। ইট ইজ দ্য ফার্স্ট কম্পিউটার বিকজ ইট ইজ এ ক্যালকুলেটিং ডিভাইস। এটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, বিশাল বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। দ্যাট ক্যালকুলেটস কি করে না অ্যারিথমেটিক অপারেশন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ বাই চেঞ্জিং দ্য পজিশন অফ হেড। ওই যে গুটিগুলো আছে ওই গুটিগুলো তোমার চেঞ্জ করে অন দ্য র্যাক অ্যাপ্রোপ্রিয়েটলি, ওই যে র্যাকের মধ্যে যদি আমরা পজিশন চেঞ্জ করে দিই তাহলে অটোমেটিক্যালি সেখান থেকেই আমরা কিন্তু একটা আউটপুট পেয়ে যাব, ওকে। তো সেই জন্য আমরা অ্যাবাকাসকে প্রথম নন ইলেকট্রনিক কম্পিউটার বলছি। যদি ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার বলে থাকি তাহলে সেটা হবে ইনিঅ্যাক, ইএনআইএসি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, সেটা হচ্ছে প্রথম কম্পিউটার, ওকে।
তো প্রথম যদি ইলেকট্রনিক কম্পিউটার বলি তাহলে ইনিয়াক বলবো, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। নাম দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস। নিউমেরিক্যাল মানে হচ্ছে কি, মানে নিউমেরিক নাম্বার, মানে যোগ বিয়োগ গুণ করতে পারবে এরকম ধরনের কিছু নাম্বার দিয়ে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, মানে ক্যালকুলেশন করতে পারবো সেরকম ধরনের একটা ডিভাইস, মানে ক্যালকুলেটরের ছোট ভার্সন বলতে পারো। সেখানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ হবে, সেখানে বড় বড় কাজ হতো না। ওকে, আমরা চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলে থাকি, কিন্তু প্রথম কম্পিউটার তো ইনিয়াক। তাহলে কি চার্লস ব্যাবেজ ইনিয়াক বানিয়েছিল? না। চার্লস ব্যাবেজ একটা বিজ্ঞানী আমেরিকার, উনি কি করেছিলেন, একটা ডিভাইস তৈরি করেছিলেন। মানে আমেরিকা গভর্নমেন্টকে বলেছিলেন যে আমি একটা ডিভাইস বানাবো যেই ডিভাইস যোগ বিয়োগ গুণ ভাগ করবে। তো প্রথম এই চার্লস ব্যাবেজই বলেছিল যে ডিভাইস মানে ইলেকট্রনিক্স ডিভাইসও যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। তো তাকে বলা হলো যে ঠিক আছে, তুমি যদি এই প্রজেক্টে কাজ করতে চাও করো। তো প্রচুর টাকা দেওয়া হয়েছিল। চার্লস ব্যাবেজ কি করলো, এই কাজটা শুরু করে দিল যে কিভাবে যোগ বিয়োগ গুণ করা, যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করা যাবে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে। তো সে একটা ডিভাইস তৈরি করেছিল যার নাম হচ্ছে ডিফারেন্ট ইঞ্জিন। ওকে, সেই ডিফারেন্ট ইঞ্জিন থেকেই কিন্তু কনসেপ্টটা আসছে, এই নিয়ে একটা তৈরি হয়েছিল। তো সেই জন্যে চার্লস ব্যাবেজকে আমরা গডফাদার বলে থাকি কম্পিউটারের, বা কম্পিউটারের জনক বলে থাকি। সেটা হচ্ছে কি না, ইন 1822 এই ইয়ারে কিন্তু এই ডিফারেন্ট ইঞ্জিন বলে একটা নাম দেওয়া হয়েছিল মেশিনটা। সেই ডিফারেন্ট ইঞ্জিন এরকম ধরনের যে 2 আর 3-এর যোগ যখন করবো ঠিক দিয়ে দিচ্ছে, কিন্তু যখন অন্য বড় বড় কিছু একটা নাম্বার দিয়ে দেবো তখন আর করতে পারছে না, মানে কিছু ফল্ট হয়তো ছিল। তো নাম দেওয়া হয়েছিল ডিফারেন্ট ইঞ্জিন, এটা চার্লস ব্যাবেজের তৈরি। তো সেখান থেকে ইউনিয়াক মেশিনটা আসছে, ইনিয়াক। ওকে, এই ইনিয়াক হচ্ছে একটা বিশাল বড় ঘরের মধ্যে যে একটা মেশিন। তুমি যদি একটা নামটা সার্চ করো, ওকে, তো দেখতে পাচ্ছ যে একটা বিশাল বড় ঘরের মধ্যে দেয়ালগুলোতে দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমার কম্পিউটারের আগের যে কম্পিউটার ছিল সেই। ওকে, এই যে দেখতে পাচ্ছ গোটা ঘর জুড়ে কম্পিউটারগুলো রয়েছে। হ্যাঁ, গোটা ঘর জুড়ে কম্পিউটার রয়েছে। তো এরকম ধরনের বিশাল বড় একটা সাইজের মেশিন, যেটাকে আমরা ইনিয়াক বলছি। তো প্রথম কম্পিউটার বোঝা গেল, কম্পিউটার কে তৈরি করেছিল বোঝা গেল, নন ইলেকট্রনিক কম্পিউটারও বোঝা গেল, কম্পিউটার কাকে বলে বোঝা গেল। কোনো যদি কোশ্চেন থাকে বলো। ওকে, তো এরপরে আসছি যে কেন আমরা কম্পিউটারকে ইউজ করতে যাব। ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার, কম্পিউটারে যে যে ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা কম্পিউটারকে ইউজ করি সেইগুলোকে আমরা তার জন্যই আমরা কিন্তু কম্পিউটার ইউজ করে থাকি। ভালো ভালো কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে কম্পিউটারের মধ্যে। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্পিড। কম্পিউটার ফিউ মিলি সেকেন্ডে কয়েক লক্ষ কোটি নাম্বারে যোগ বিয়োগ গুণভাগ ক্যালকুলেশন করে দিতে পারে। তো কম্পিউটার হচ্ছে প্রচণ্ড ফাস্ট, যেটা একটা হিউম্যান সে সারা দিনে যদি সারা দিনে ধরো 1,00,000খানা যোগ করতে পারবে, কিন্তু তার তো বেশি করতে পারবে না, তার কিন্তু একটা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। তো কম্পিউটার হচ্ছে না, ইট ইজ এ ভেরি ফাস্ট ডিভাইস, যেটা কি করতে পারে না, ইট ক্যান পারফর্ম হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, মানে একটা হিউজ ইনফরমেশন জেনারেট করতে পারে কয়েক ফিউ সেকেন্ডে। তো কম্পিউটার ইজ ফাস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক, কম্পিউটার ইজ ফাস্ট, ইট ক্যান পারফর্ম হিউজ অপারেশনস ইন এ ফিউ সেকেন্ড। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি। কম্পিউটার হচ্ছে সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেবে। ওকে, দ্য অ্যাকুরেসি অফ কম্পিউটার ইজ ভেরি হাই। একটা হিউম্যান সে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট নাও দিতে পারে, কিন্তু কম্পিউটার কিন্তু সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেবে। কম্পিউটার খারাপ হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, কিন্তু সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেবেই, যদি ওকে বোঝানো হয়, মানে ঠিকঠাক বোঝানো হয়, সে অ্যাকুরেটই রেজাল্ট দেবে। কিন্তু মানুষ মাত্রই কি হিউম্যান এরর, একটা এরর থাকবেই। তো যদি সারা দিন কাউকে কোনো একটা ক্লার্ককে বলা হলো যে সারা দিন তুমি যোগ বিয়োগ গুণভাগ করবে, না রেজাল্ট বেরোবে, তো রেজাল্ট তো আগে তো এরকমভাবেই হতো, তো সেখানে অনেক ভুল থেকে যেত। কারণ কি না, ম্যানমেড এরর বা হিউম্যান এরর যেটাকে বলি, সেটার জন্য অ্যাকুরেসি কিন্তু পায় না। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ডিলিজেন্স, মানে অধ্যাবসায়। কম্পিউটার কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারে উইথাউট টায়ার্ড, অর মানে কোনো টায়ার্ড না হয়েই
কোনো কনসেন্ট্রেশনটা ব্রেক না করেই কম্পিউটার সারা দিন রাত কিন্তু কাজ করে যেতে পারে। এই জন্যই বলছি যে ডিলিজেন্স যেটা, যে কম্পিউটার ইজ ফ্রি ফ্রম টায়ার্ডনেস অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন। কিন্তু একটা হিউম্যানের ক্ষেত্রে কিন্তু সারা দিন একই ধরনের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করে যাওয়া কিন্তু সম্ভব নয়। সে মাঝের মধ্যে ঘুমাবে বা একটু 1 ঘন্টা পড়ার পর তারপর কি ব্রেনে তারপর কাজ করা বন্ধ করে দেবে, সে আবার একটু ঘুরে এসে তারপর আবার একটু কাজ করবে। তো এইভাবে কিন্তু মানুষ কাজ করে। কিন্তু কম্পিউটার সেটা সারা দিন রাত কিন্তু কাজ করতে পারে। যে এটিএম মেশিনগুলো সারা দিন রাত 365 ডেজ কিন্তু কাজ করে যাচ্ছে। কখনো বলেনি যে আমি টায়ার্ড হয়ে গেছে, আমি কাজ করব না, বা আমি এখন কনসেন্ট্রেশন ব্রেক করে রেখেছি, এখন আমি পাচ্ছি না। তো ডিলিজেন্স। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভার্সাটিলিটি। ডিফারেন্ট টাইপ অফ জব পারফর্ম করতে পারে। ইট ক্যান পারফর্ম ভেরিয়াস টাইপ অফ ওয়ার্ক, ভেরিয়াস টাইপ অফ জবস। কম্পিউটারে আমরা কি করতে পারি? গান শুনতে পারি, ফেসবুকে চ্যাট করতে পারি, আমি হচ্ছে ইন্টারনেটে ব্রাউজ করতে পারি, সেখানে সিনেমা দেখতে পারি, বিভিন্ন ধরনের জব করতে পারি। ওকে, তো সেটাকে আমরা বলছি ভার্সাটিলিটি। কোনো একটা মানুষ কি সব কাজ করতে পারে? না। কোনো একটা মানুষের মার্কেটিংয়ে ভালো হলো, ফিনান্সে ভালো না, বা কেউ একজন ফিনান্সে ভালো, সে হচ্ছে সেলসে ভালো না, কেউ আবার সেলসে ভালো, সে আবার মার্কেটিংয়ে ভালো না। তো একজন তো সব কিছুই নয়। তো ভার্সাটিলিটি মানে ডিফারেন্ট টাইপ কিন্তু জব কিন্তু একটা মানুষ কিন্তু করতে পারবে না। হ্যাঁ, তো ডিফারেন্ট টাইপ অফ জব, ভার্সাটিলিটি। রিমেম্বারিং অফ পাওয়ার, মনে রাখার ক্ষমতা কিন্তু কম্পিউটারের প্রবল। কয়েক লক্ষ কোটি নাম্বারকে কিন্তু মনে রেখে দিতে পারে, কিন্তু আমরা সেটা আমরা মনে রাখতে পারি না। আমাদের যদি প্রচুর ফোন নাম্বার দেওয়া হয়, যদি বলে যে এটা মুখস্থ করো আর তুমি এটা সারাদিন ধরে মুখস্থ করে আর এটা লিখবে, তোমার মাসে 2 লাখ টাকা মাইনে, তোমাকে 100খানা মোবাইল নাম্বার মুখস্থ করতে হবে পার ডে, সেটা তার পরের দিন এসে লিখতে হবে। তো কেউ করবে না কাজটা, কারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ভুল হবেই। তো রিমেম্বারিং অফ পাওয়ার কম্পিউটারে কিন্তু প্রচুর ডেটাকে একসঙ্গে স্টোর করে রাখতে পারবে। তো এই 5টা হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে হচ্ছে স্পিড, মানে প্রচণ্ড ফাস্ট, সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেবে, টায়ার্ড হয় না, ডিফারেন্ট টাইপ অফ কাজ করতে পারে, ভার্সাটিলিটি, প্রচুর জিনিস মনে রাখতে পারে, রিমেম্বারিং অফ পাওয়ার ইজ হিউজ। তো এইগুলোর জন্য আমরা কম্পিউটার ইউজ করি। 6 নম্বর পয়েন্ট বলছে নো ফিলিংস, নো আইকিউ। কম্পিউটার যেটা করতে পারে না মানুষের সঙ্গে, তো কম্পিউটারের মধ্যে কোনো আইকিউ নেই, ইন্টেলিজেন্ট কোয়ান্টিটি নেই, যেটা আমাদের মধ্যে আছে। আমরা নিজে থেকে চিন্তা করতে পারি, নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারি, কম্পিউটার সেটা পারছে না। তোমাকে যদি বলা হয় যে ওকে তুমি ধর্মতলায় গেছো, তুমি চাইছো যে তুমি হাওড়ার দিকে আসবে, ওকে, তো তোমাকে যদি বলা হয় যে এই রাস্তা সোজা, তুমি কি করবে? সেই সোজা রাস্তা দিয়েই হাঁটবে, যেখানে ধরো কোথাও বাস আছে বা ট্রাফিক আছে সেখানে দাঁড়িয়ে পড়বে। কোনো জায়গায় যদি এরকম ধরনের যে কোনো জায়গায় হয়তো রাস্তা ভুল করে গেছো, সেখান থেকে আবার ব্যাক করে যেতে পারবে। তো তুমি নিজে থেকে ডিসিশন নিয়েই কিন্তু কাজ করো, কারণ তোমার মধ্যে আইকিউ রয়েছে। কম্পিউটারকে যদি বলা হয়, কোনো একটা রোবট, একটা কম্পিউটার, তো তাকে যদি বলা হয় যে সোজা রাস্তা হাঁটো, সে সোজা রাস্তায় হাঁটবে। সে বাসে ধাক্কা মেরে দেবে, কোনো পুকুর থাকলে পুকুরে পড়ে যাবে, হ্যাঁ, বা সে একটা বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মেরে দেবে বা যেতে পারবে না। তো কম্পিউটার রোবটের মধ্যে সেই ইন্টেলিজেন্ট কোয়ান্টিটি নেই, সেই জন্য যেতে পারবে না। এখন কিছু মেশিন লার্নিং টেকনিক দিয়ে, কিছু ডেটা মাইনিং টেকনিক দিয়ে আমরা কি করতে পারি? মেশিনকে ইন্টেলিজেন্ট করতে পারি। যেমন অ্যালেক্সা, এই গানটা শুনিয়ে দাও। তো অ্যালেক্সা কি নিজে থেকে চিন্তা করছে, তাই না? তো এখন ইলেকট্রনিক কার হয়েছে, হ্যাঁ, সে নিজে থেকে চিন্তা করছে। তো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারকে ইন্টেলিজেন্ট করছি ভার্চুয়ালি। ওকে, তো সেখান থেকে কিন্তু কম্পিউটার নিজে থেকে ডিসিশন নিতে পারে। ওকে, তো তখন কম্পিউটারে কিন্তু ফিলিংস, মানে নিজে থেকে ডিসিশন নেওয়ার কিন্তু ক্ষমতা আসবে। ওকে, তো এই ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে কম্পিউটারের মধ্যে। অপারেশন পারফর্ম বাই কম্পিউটার। কম্পিউটার কি কি কাজ করে? এক হচ্ছে ইনপুট নেয় কিবোর্ড থেকে, মাউস থেকে বা স্ক্যানার থেকে, এগুলো ইনপুট নেয়, সেইগুলোকে স্টোর করা, স্টোরিং, সেটা কম্পিউটার মেমোরিতে স্টোর করা, যাতে পরে সেটা ইউজ করা যায়। 3 নম্বর হচ্ছে এটাকে প্রসেস করা, যোগ বিয়োগ গুণভাগ করা বা অ্যান্ড অর নট, এইসব অপারেশন পারফর্ম করা। ওকে, যে কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন পারফর্ম করা। আর আউটপুট দেওয়া, যে রেজাল্টটা তৈরি করেছে সেই রেজাল্টটাকে প্রিন্ট আউট করা বা ডিসপ্লে করিয়ে দেখিয়ে দেওয়া।
আর কন্ট্রোল করা, সুপারভাইজ করা কখন কোনটা রান হবে। কারণ কম্পিউটারে তো অনেক ডিভাইস রয়েছে। কম্পিউটার বা তোমার মোবাইল ফোনে একটা স্ক্রিন রয়েছে, সেখানে ব্যাটারি রয়েছে, সেখানে প্রসেসিং ইউনিট রয়েছে, সেখানে ইনপুট ইউনিট রয়েছে, সেখানে অডিও রয়েছে। সেটাকে টোটালটা কি করবেন, একটা সুপারভাইজার রয়েছে, সে বলে দিচ্ছে এই তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, এরকমভাবে সে সুপারভাইজ করছে। তো যখন দেখবে ফেসবুকে কোনো একটা জায়গায় একটা মেসেজ করতে যাচ্ছে, দেখবে সঙ্গে সঙ্গে কিবোর্ড ডাউন হয়ে যাচ্ছে। তো কেউ তো একটা সুপারভাইজ করছে, ম্যানেজ করছে, দ্যাট ইজ কল্ড অপারেটিং সিস্টেম। ওকে, তো সে হচ্ছে এটাকে কন্ট্রোল করছে বিভিন্ন ডিভাইসকে নিয়ে। ওকে, তো এই অপারেশনগুলো কিন্তু কম্পিউটার পারফর্ম করে থাকে। কম্পিউটারের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হার্ডওয়্যার আর এটা হচ্ছে 2 নম্বর হবে, এটা হচ্ছে সফটওয়্যার। ওকে, তো কম্পিউটারের দুটো পার্ট রয়েছে, একটা হার্ডওয়্যার পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার পার্ট। হার্ডওয়্যার কি করছে না, হার্ডওয়্যার মানে ফিজিক্যাল ইউনিটস অফ দ্য কম্পিউটার সিস্টেম, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, যেগুলো প্লাস্টিক মেটেরিয়াল বা সেট অফ ওয়্যার দিয়ে তৈরি, যেগুলোকে আমরা ছুঁতে পাই, ফিল করতে পারি, যেটা রিয়েল লাইফ একটা এক্সিস্টেন্স রয়েছে। তো ফিজিক্যাল ইউনিটস মানে ফিজিক্যালি যেটার কোনো এক্সিস্টেন্স রয়েছে সেইগুলোকে আমরা বলছি হার্ডওয়্যার। যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রসেসর, এইগুলোকে কি আমরা ছুঁতে পাচ্ছি, সেইগুলোকে আমরা টাচ করতে পাচ্ছি, সেইগুলোকে আমরা বলছি হার্ডওয়্যার, দ্য ফিজিক্যাল ইউনিটস অফ দ্য কম্পিউটার সিস্টেম বাই হুইচ দ্য কম্পিউটার ইজ বিল্ড, যেগুলো দিয়ে কম্পিউটার অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, বাক্সটা তৈরি হচ্ছে যেটা, সেগুলোকে আমরা টাচ করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, টাঞ্জেবল যেটা। ওকে, তো সেগুলোকে আমরা হচ্ছে হার্ডওয়্যার বলছি। সফটওয়্যার কি না, সফটওয়্যার হচ্ছে এই কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যার মানে প্রোগ্রাম, মানে সেট অফ প্রোগ্রাম, মানে সফটওয়্যার ইজ নাথিং বাট এ কম্পিউটার প্রোগ্রাম। সফটওয়্যার ইজ নাথিং বাট এ কম্পিউটার প্রোগ্রাম, যেটা রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি++, এরকম ধরনের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার, যেটা আমরা ছুঁতে পারি না। তোমার যে মোবাইল ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড বা আইওএস যে অপারেটিং সিস্টেম রয়েছে, তাকে কি ছুঁতে পাবে? বা হোয়াটসঅ্যাপ যে তোমার মোবাইলের মধ্যে রয়েছে, সেটাকে ছুঁতে পাবে? বা এখন যে অনলাইন ক্লাস করছো, সেই অনলাইন ক্লাসের জন্য যে তোমরা মিট যে সফটওয়্যারটা ইউজ করছো, অ্যাপসটা ইউজ করছো, সেটা কি তাকে ছুঁতে পারবে না। সেটা জাস্ট দেখতে পাচ্ছ যে একটা মিট বলে রয়েছে, তো সেটা কি সেট অফ প্রোগ্রাম, জাস্ট একটা আইকন দিয়ে দেখানো হয়েছে। তো এটা কি ইনট্যাঞ্জেবল, উই ক্যান নট টাচ দেম। ওকে, তো সেটা কি না কোনো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়ে থাকে, ইট ইজ রিটেন বাই কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়ে থাকে। এটা হচ্ছে ইনটাঞ্জেবল, মানে আমরা ছুঁতে পারি না, আমরা দেখতেও পারি না, শুধু ফিল করতে পারবো। ওকে, তো সেটাকে আমরা বলছি কি না কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার। তো সফটওয়্যার কিছুই নয়, ইজ এ নাথিং বাট এ কম্পিউটার প্রোগ্রাম অর সেট অফ প্রোগ্রাম। এই সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি না পার্টিকুলার কোনো একটা কাজের জন্য যে সফটওয়্যার, সেটাকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। যেমন হোয়াটসঅ্যাপ কি কাজের জন্য, যা চ্যাটিং করা, তোমার গ্রুপ তৈরি করা, ইমেজ শেয়ার করা, ভিডিও শেয়ার করা, পিডিএফ শেয়ার করা। তো তাতে কি আমি এরকম ওয়ার্ডের মতো আমরা সিভি তৈরি করতে পারবো না। আমরা কি ফেসবুকে যে সফটওয়্যার রয়েছে, যে অ্যাপস রয়েছে, সেইটা দিয়ে কি আমরা ইন্টারনেট থেকে যে গান শোনার জন্য যেটা সেটা করতে পারবো না। সেটা জন্য স্পটিফাই বা পডকাস্ট সেগুলো ডাউনলোড করতে হবে। বা আমি বললাম যে অপারেশন থিয়েটারে ফেসবুক সফটওয়্যার দিয়ে কি অপারেশন থিয়েটারে অপারেশন হ্যান্ডেল করা যাবে না। বা বাগনান কলেজের যে সফটওয়্যার রয়েছে অ্যাডমিশনের জন্য, সেই সফটওয়্যারটা কি ব্যাংকে কাজে লাগবে না। তো এইগুলোকে আমরা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলছি। যে এমএস ওয়ার্ড যেটা কি করবে না, বায়োডাটা ডকুমেন্ট তৈরি করার জন্য ইউজ করা হয়, স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য যে কাজ, সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। এক্সেলে আমরা ইলেকট্রনিক ডকুমেন্ট হিসেবে রাখতে পারি, সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো তাতে সিভি তৈরি করার জন্য নয়, সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাক্সেস হচ্ছে ডেটাবেস রাখার জন্য, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আউটলুক, এইচআরএম, তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, এইগুলো কি সবই স্পেসিফিক কাজের জন্যই কিন্তু সেট অফ প্রোগ্রাম, সেইগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। আর সিস্টেম সফটওয়্যার মানে টোটাল তোমার সিস্টেমটাকে পরিচালনা করার জন্যে যে সফটওয়্যার। ওকে, যেমন যেটা বলছিলাম অ্যান্ড্রয়েড, আইওএস বা ডস বলে ডিস্ক অপারেটিং সিস্টেম, বা উইন্ডোজ, লিনাক্স, এইগুলো কি না, এইগুলো হচ্ছে সে সফটওয়্যার। এইগুলো কি পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য সফটওয়্যার। কখন ব্যাটারিটা ড্রপ হয়ে যাচ্ছে তোমাকে ইন্ডিকেট করে দেবে যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে চার্জ দেওয়া। যখনই চার্জ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিয়ে দিল যে চার্জিং হচ্ছে। এইটা কে করছে না, যে সিস্টেম সফটওয়্যার, সিস্টেমকে যে পরিচালনা করছে। আর এই রকমভাবে সিস্টেম সফটওয়্যার দাঁড়িয়ে আছে যে এরকম ধরনের
যে ধরো এইটা হচ্ছে হার্ডওয়্যার, এইটা হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস। তো এই হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে কি রয়েছে না যোগ করার জন্য অ্যাডার, সাবট্রাক্টর বিয়োগ করার জন্যে, মাল্টিপ্লেয়ার গুণ করার জন্যে, কম্পারেটর কম্পেয়ার করার জন্যে, প্রসেসর, র্যাম, কিবোর্ড, মাউস, এইগুলো হচ্ছে হার্ডওয়্যার পার্ট। এই হার্ডওয়্যারগুলো ডিভাইসগুলোকে কে কন্ট্রোল করছে না এর উপরে দাঁড়িয়ে আছে কে না সিস্টেম সফটওয়্যার। ওকে, সিস্টেম সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেম হতে পারে, কম্পাইলার হতে পারে, লোডার হতে পারে, লিঙ্কার হতে পারে। তো ধরো তোমার মোবাইলের অ্যান্ড্রয়েড যে অ্যাপস, এই তোমার অ্যান্ড্রয়েড যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ওকে, সেই অপারেটিং সিস্টেম প্রতিটা ডিভাইসকে কন্ট্রোল করছে, ব্যাটারি কন্ট্রোল করছে, তোমার স্ক্রিনটাকে কন্ট্রোল করছে, তোমার যে টাওয়ারটাকে কন্ট্রোল করছে, ওয়াইফাই কানেকশনটাকে কন্ট্রোল করছে। এইটা কে না অ্যান্ড্রয়েড। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। ওকে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এটা সিস্টেম সফটওয়্যার। এর উপরে দাঁড়িয়ে আছে কি না এর উপরে দাঁড়িয়ে আছে হোয়াটসঅ্যাপ মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার না থাকলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজই করতে পারবে না। ওকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি না হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মিট, গুগল ব্রাউজ যেটা গুগল ক্রম, ওকে, তোমার মেসেজ করার জন্য যেসব সফটওয়্যারগুলো রয়েছে, তো বিভিন্ন ধরনের ইউটিউব, তো এইগুলো রয়েছে ড্রাইভ, এইগুলো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এক একটা অ্যাপ্লিকেশনের ওপরই তোমরা কিন্তু বসে কাজ করছো, তো তোমরা হচ্ছে ইউজার। তো তোমরা অ্যাপ্লিকেশন অফ সফটওয়্যার উপরে কাজ করছো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারকে বলে দিচ্ছে এই কাজটা করো, সিস্টেম সফটওয়্যার এই হার্ডওয়্যারকে দিয়ে কাজটা করাচ্ছে। ধরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ওকে, তো তুমি কি করলে না তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলে, হোয়াটসঅ্যাপ নিজে থেকে কোনো একটা মেসেজকে সেন্ড করতে পারবে না, সে অ্যান্ড্রয়েডকে বলবে যে এই মেসেজটা সেন্ড করে দিতে। অ্যান্ড্রয়েড কি করবে একে পরিচালনা করবে যে কোন কোন টাওয়ার অ্যাক্টিভেট হয়ে যা সেই টাওয়ারটাকে অ্যাক্টিভেট করে এটা মেসেজটা সেন্ড করে দেবে। তো ডিভাইসগুলো যারা সেন্ড করবে তারা হচ্ছে হার্ডওয়্যার পার্ট। তো তাদেরকে নির্দেশ দিচ্ছে কে না সিস্টেম সফটওয়্যারই নির্দেশ দিতে পারে। আর এই সিস্টেম সফটওয়্যারকে কি করছে না এই হোয়াটসঅ্যাপ সে নির্দেশ দিচ্ছে এটা করে দেওয়ার জন্য, তখন সেটা কাজগুলো করছে। তো একটা ফাইলকে অ্যাক্সেস করব, এটা কে করছে, এটা সিস্টেম সফটওয়্যার। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করছে না, হোয়াটসঅ্যাপ সিস্টেম সফটওয়্যারকে বলছে, সিস্টেম সফটওয়্যার করছে। ধরো একজন একটা গান শুনবে, তো অডিও ডিভাইসকে অ্যাক্টিভ করবে কে, সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারকে বলছে গানটা চালাতে, তখন সিস্টেম সফটওয়্যার গানটা চালাচ্ছে। তো এইভাবে কাজগুলো করা হয়। ওকে, তো বোঝা যাচ্ছে যে সিস্টেম সফটওয়্যারগুলো কী কী। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যেগুলো স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, আর সিস্টেম সফটওয়্যার মানে যেটা হচ্ছে টোটাল ডিভাইসটাকে কন্ট্রোল করার জন্য, সুপারভাইজ করার জন্য সিস্টেম সফটওয়্যার ইউজ হয়ে থাকে। তো এই দুটো এনভায়রনমেন্ট রয়েছে কম্পিউটার সিস্টেমে। হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কি তাহলে তফাৎ রয়েছে না, হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল ইউনিটস, যেটা বলছিলাম যে ফিজিক্যাল ইউনিটস অফ দ্য কম্পিউটার সিস্টেম, আর সফটওয়্যার হচ্ছে নাথিং বাট এ প্রোগ্রাম। হার্ডওয়্যার হচ্ছে কি না এটা হচ্ছে ফিজিক্যাল ইউনিটস বললাম, আর এটা হচ্ছে কি সেট অফ প্রোগ্রাম। ওকে, এইটুকু মনে রাখবে ভালো করে। আর এইটা হচ্ছে টাঞ্জেবল, আমরা ছুঁতে পারি, ইউ ক্যান টাচ দেম। এটা হচ্ছে নন টাঞ্জেবল, আমরা ছুঁতে পারি না। এটা কি না ইট ইজ মেড বাই প্লাস্টিক মেটেরিয়াল, আর কি ওয়্যার দিয়ে তৈরি হয়। আর এ তৈরি হয় সেট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে হচ্ছে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রাম, তো প্রোগ্রাম মানে হচ্ছে যে আমরা এটা ধরো প্রোগ্রাম বলছি, এটা হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশন নিয়ে তৈরি হয়, এই ইনস্ট্রাকশনগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। ওকে, তো সেই জন্য বলছে এটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, আর এটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি কিছু ডিভাইস। সরি, আপডেশন অফ হার্ডওয়্যার ইজ কস্টলি। আপডেশন অফ হার্ডওয়্যার ইজ কস্টলি। ধরো তোমার যে ল্যাপটপ রয়েছে, তাতে যদি তুমি প্রসেসরটাকে একটু নতুন অ্যাডভান্স করতে চাও, সঙ্গে সঙ্গে বলবে মাদারবোর্ডটা চেঞ্জ করো, সঙ্গে সঙ্গে বলবে হচ্ছে র্যামটাও চেঞ্জ করো, তার পোর্টেবল ডিভাইসগুলো দরকার। মানে এইটা যদি নতুন কিছু করতে হয় তাহলে অন্যগুলোকেও চেঞ্জ করতে হবে। তো হার্ডওয়্যার ডিভাইসকে চেঞ্জ করা ইটস ভেরি ডিফিকাল্ট, কস্টলি। কিন্তু সফটওয়্যারে কোনো আপডেশন সেটা খুব ইজিলি হয়ে যাবে। সফটওয়্যারে কীরকম আপডেশন, যেখানে 10 লেখা আছে সেটা 20 টাইপ করে দেবো, বাস হয়ে যাবে। ধরো আজকে আমাদের কলেজের স্টুডেন্ট ধরো 20খানা, আমি কি করলাম সেটাকে 30 করে দিলাম, পরের দিন 30 থেকে 30 জন ভর্তি হয়ে গেল। তো আপডেশন হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে খুব ইজি। ওকে, আর কস্ট অফ হার্ডওয়্যার যেটার দাম আমরা কম্পিউটার কত টাকায় পেয়ে যাব, 15,000, 20,000, 30,000-এ পেয়ে যাব। কিন্তু কস্ট অফ সফটওয়্যার কিন্তু বিশাল, প্রচুর টাকা দাম সফটওয়্যার। ধরো বিল গেটস, হ্যাঁ, সে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করে বিশাল বড় লোক হয়ে গেছে, তো একটাই সফটওয়্যার তৈরি করে উইন্ডোজ আর অফিস, এই দুটো তৈরি করে কিন্তু বড় লোক হয়ে গেছে, দুনিয়ার সব থেকে বড়। কি করে না সফটওয়্যারের দাম কিন্তু বিশাল হাই। ইনফোসিস ফিনাকেল তৈরি করে বড় লোক হয়ে গেছে, ফিনাকেল বলে যে ব্যাংকিং সফটওয়্যার সিস্টেম। হ্যাঁ, তো সফটওয়্যারের দাম অনেক, হার্ডওয়্যারের দাম কিন্তু তার থেকে কম। ওকে,
তো আমরা হার্ডওয়্যার ডিভাইসকে কম দামেই পেয়ে যেতে পারি, 10-20 হাজার টাকায় পেয়ে যেতে পারি, একটা মোবাইল ফোন 15,000-17,000 টাকায় পেয়ে যেতে পারি, কিন্তু অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম ওটা খুব দাম। ওকে, এক্সাম্পল কি না, মেমোরি, সিপিইউ, কিবোর্ড, এইগুলো কি, প্রিন্টার, স্ক্যানার, এইগুলোকে আমরা হার্ডওয়্যার বলছি, আর সফটওয়্যারকে বলছি এমএস ওয়ার্ড, ওকে, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ডস, কম্পাইলার, লোডার, লিঙ্কার, এইগুলোকে আমরা সফটওয়্যার বলছি। ওকে, তো কম্পিউটার এনভায়রনমেন্ট বোঝা গেছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং তার মধ্যে পার্থক্য। আর যে পার্থক্যটা খুব পড়ে, যে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য রয়েছে, যেটা বলছিলাম যে একজন সুপারভাইজ করছে পুরো পুরো সিস্টেমটাকে সুপারভাইজ করছে, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর সিস্টেম সফটওয়্যারের উপর দাঁড়িয়েই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করছে। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি না, খুব জটিল। ওকে, এইটা খুব জটিল, মোর কমপ্লেক্স প্রোগ্রাম, কি করে না, কন্ট্রোল দ্য অপারেশন আর এক্সটেন্ড দ্য প্রসেসিং ক্যাপাবিলিটি। ওকে, তো কন্ট্রোল করে এবং এক্সটেন্ড করে দেয় যে প্রসেসিং ক্যাপাবিলিটিরা, এই এই কিন্তু একমাত্র করতে পারে সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই। যে আমরা 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 যে যে ফাইলগুলো স্টোর রাখছি কম্পিউটারের মধ্যে, তো মেমোরি যে আছে কোন জায়গাতে স্টোর রাখছি সেটা কে করছে, কে ঠিক করছে, সেটা কিন্তু সিস্টেম সফটওয়্যার ঠিক করছে। কোথা থেকে আমি ডেটা অ্যাক্সেস করতে পারবো খুব কুইকলি, সেটা কিন্তু সিস্টেম সফটওয়্যার ঠিক করছে, এর মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম সেটা ঠিক করছে। মানে এর কাজটা অনেক জটিল কাজ, কমপ্লেক্স কাজ। আর এইটা কি না, ডিজাইন করা হয়েছে টু সলভ এ স্পেসিফিক প্রবলেম, কোনো একটা মেসেজ করার জন্যে, বা বন্ধুদের সঙ্গে কানেক্ট করার জন্য, গ্রুপ করার জন্য, একটা স্পেসিফিক কাজের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ হয়ে থাকে। 2 নম্বর বলছে ইট হেল্পস টু এক্সিকিউট দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার কিন্তু হেল্প করছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার